রিল্যাক্স করে আমি আর পাচ্ছি না, জল ফল খেয়ে নিই, ঠান্ডা জল নিয়ে এসেছি অফিস দিয়ে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। তো কালকের ব্লগটা তোমরা দেখলে, যে ব্লগটাতে আমি হালকা একটু কলকাতার ট্রাভেলিং টাচ দিয়েছি। আর ওখানে যে খাবারটা ছিল অসাম, মানে জাস্ট অসাম খাবার ছিল কালকে, হেভি এক্সপিরিয়েন্স হলো খাবারটা। ওটা হচ্ছে ইকো স্পেসে অপোজিট একটা মার্কেট আছে, ওখানে পাওয়া যায়। তো যাই হোক, আজকে শুরু করছি নতুন আরেকটা ব্লগ ভিডিও দিয়ে, তো তোমরা দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, আজকে কিছু খাবার টাবার বানাইনি, কারণ আজকে খেতে কিছু ইচ্ছা হচ্ছে না আমার। তাই ভাবছি ঘরে কিছু চিড়া আছে, ভাজা চিড়া, সেটা খেয়ে যাব। তারপর অফিসে গিয়ে দেখা যাক কী করা যায়, কী হয় সবই দেখাবো। আর ওদিকে দাদা আজকে পাঞ্জাব থেকে দিল্লিতে এসছে, দিল্লি থেকে ট্রেন ধরে এখানে আসবে, পাঞ্জাব থেকে ট্রেন ধরে দিল্লিতে এসছে, দিল্লি থেকে ফ্লাইট করে কলকাতা আসবে। তো আজকে মোটামুটি বিকালে হয়তো চলে আসবে, বা কালকে হতে পারে, কালকেও আসতে পারে। তো যাই হোক, দেখতে থাকো, আমার সাথে থাকো। দাদার ওখানে যেই ব্লগ ভিডিও বানিয়েছে সেটাও আমি শেয়ার করবো। বন্দে ভারত এক্সপ্রেস অ্যান্ড ফ্লাইট, যা যা আছে ওখানকার কী এক্সপিরিয়েন্স, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিও। চলো এখন অফিসের দিকে যাওয়া যাক। না, প্রথমে খেয়ে নিই, তারপর অফিসের দিকে কী খাবো, চিড়া ভাজা। তো গাইস, আমার ব্যাগটা গোছানো রেডি, এখন অফিসের জন্য বেরিয়ে যাব। আর আজকে যদিও অনেকটা লেট হয়ে গেছে। আমি খেয়ে নিয়েছি খেজুর আর চিড়া ভাজা আর জল খেয়ে নিয়েছি। এখন যাবো অফিসের দিকে। চলো তোমরা দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আর খুব রোদ আছে, আর খুব গরমও লাগছে, যদিও টেম্পারেচার কম, হিউমিডিটি খুব বেশি। তো খুব মানে চ্যাপচাপা গরম লাগছে, আর খুব রোদ, দেখো খাতা হচ্ছে পুরো চারিদিকে। দেখতেই পাচ্ছ। তো গাইস, রোজ বলি আমি DLF1, আজকে আমি দেখিয়ে দেবো DLF1। এই দেখো, এটা হচ্ছে DLF1, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DLF1। আমি এর আগে DLF2 দেখেছি, ওই যে DLF লেখা গ্রিন বোর্ডের মধ্যে। আর এই জায়গাটা চলে এলো কোল ভবন, এই দিকটা। আর এই দিকটা, এটা চলে এলো বাস স্ট্যান্ড, আর এই দিকটা চলে এলো নিউ টাউন। তো চলো, আর এই যে এটা হচ্ছে আমাদের অফিসের পাশ থেকে যেটা গীতাঞ্জলির দিকে যায়, গীতাঞ্জলি অফিসের দিকে যায়। এই যে এটা হচ্ছে, এখানে সবাই বসে একটু বিকালে, আড্ডা মারে। এটা হচ্ছে রাস্তা, এটা টোটালি মেনটেন TCS করে। চলো দেখতে দেখো, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এই যে হালকা নিজেকে পোস্ট মেরে নিলাম, এখন যাচ্ছি একটু গীতাঞ্জলির দিকে। তো আমি বলেছিলাম আজকে সন্ধ্যাবেলা বাজারে যাব, তো বাজারে আমি এসে দেখতে পাচ্ছ বাজারের চারিদিকের দৃশ্য। আর আমি কিনবো আজকে টমেটো, আর দেখি কী কেনা যায়। সজনে ডাঁটা উঠেছে দেখছি, ঘরে লঙ্কাও নেই, লঙ্কা নিয়ে যাব। তো চলো আমি কিনে নিই, তোমাদের দেখাচ্ছি। টমেটোগুলো দেখো, ওফ, দেখার মতো টমেটো। আর 215, 215 এগুলো একই কি? না, একই না। 1.5 কিলো 100 টাকা। এরা 250 দাও। লঙ্কা 150 দাও, 150 দাও, 150 দাও। না 250 দেখো। তোমার কাছেরটা এটা 100 টাকা। না 250। লঙ্কা 150 গ্রাম 10 টাকা। কত 250? লঙ্কা 10 টাকা দিয়ে দাও।
10 টাকা লঙ্কা দিয়ে দাও। বেশি লঙ্কা লাগবে না যদিও। তো গাইস আমি এখন বাজারে এসেছি, বাজার থেকে কিছু বাজার কিনে নিচ্ছি, দেখি বাজারে কী কী উঠেছে। চলো। আলু এখানে 30 টাকা কিলো। হ্যাঁ নাও 1 কিলো। তো যাই হোক আমার বাজার করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তালের শ্বাস উঠেছে, এগুলো গ্রামে আমাদের প্রচুর বিক্রি হয়, যেহেতু জ্যৈষ্ঠ মাস আসে লোকনাথ পূজায় এগুলো পুজো দেওয়া হয়। আর দেখে দিয়ে খাসি চলছে। আর এই যে সিঙ্গারা পিঙ্গারার দোকান এদিকে, মানে টুকটাক ভালোই দোকান আছে। তো চলো যাওয়া যাক। তো গাইস এই মতো অফিসে দিয়ে আসলাম, তো কিছু বাজার করে নিয়ে এসেছি রাতে রান্না করবো বলে। দেখাবো আমি কী কী বাজার করেছি। খুব মানে চিপচিপে গরম, মানে উসপিস লাগছে, সাফোকেশন টাইপের গরম। ওহ বাবা পারা যাচ্ছে না। যাই হোক অফিস থেকে এইমাত্র আসলাম। অফিসে প্রচণ্ড কাজের চাপ, কতদিন মানে 1 সপ্তাহ ধরে টানা চলছে। তার মধ্যে আমার যে কলিগটা আছে সেই কলিগটাও এখন ওর সাম মেডিকেল এমার্জেন্সির জন্য হসপিটালে আছে, তো খুব প্রেশার হয়ে যাচ্ছে। আর একজন আছে সেও মানে কী বলবো আর। তো চলো যাই হোক এই সপ্তাহটা খুবই কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব প্রেশার। তো এবার তো এখন গা হাত পা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে হালকা রিল্যাক্স করে দেবো। আমি আর পাচ্ছি না, একটু জল ফল খেয়ে নিই, ঠান্ডা জল নিয়ে এসছি অফিস দিয়ে, একটু খেয়ে নিই গাইস। ততক্ষণ একটু বিশ্রাম করে নিই। গাইস দেখতে থাকো, হ্যাঁ চলো। তো গাইস আজকে এনেছিলাম সজনে ডাঁটা, আর এই যে আলু, লঙ্কা আর টমেটো। যে আলু 30 টাকা কিলো এখানে। 10 টাকার লঙ্কা এনেছি, 150 গ্রাম ছিল, 250 টমেটো। এখানে রেখে দেবো। শক্ত শক্ত এই কাঁচা কাঁচা টমেটো নিয়ে এসছি যাতে না পেকে যায়, কারণ আবার সোমবার আসতে হবে, কালকে তো চলে যাবো, কালকে শুক্রবার। তাজা তাজা লঙ্কা, সজনাটাও তাজা আছে, কিন্তু আজকে রান্না করব না। তো গাইস আজকে সবজি বাজার টাজার করে নিয়ে আসলাম। তো ভাবছিলাম আজকে অফিস থেকে যে আজকে বাড়িতে এসে কাঁচা টমেটো একটু ডাল রাখবো আর আলু ভাজা করে খেয়ে নেবো। বাট বাড়িতে এসে আর অফিসের যে কাজের চাপ, তাতে আরও এখানে বাড়িতে এসে আর মনটা চাইলো না। তারপরে এখানে যা হাঁসফাঁস গরম, আর ইচ্ছা করছে না কি রান্না বান্না করে খাও। তো তাই ভাবছি যে কাঁচা লঙ্কাগুলো তো এখানে রেখে দিলে শুকিয়ে যাবে, তাই বাড়িতে নিয়ে চলে যাব। কালকে তো বাড়ি যাচ্ছি শুক্রবার যেহেতু। আর সজনে ডাঁটাটাও নিয়ে চলে যাব। তাও গেলে এগুলো তুরন্ত সজনে ডাঁটাতে একটু হালকা রুই মাছ নিয়ে আসবো, জ্যান্ত রুই মাছ বা জ্যান্ত পোনা মাছ। এটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল করে অসাম, সেটা কালকে বলবো রাত্রে। কালকে শুক্রবার, শনিবার দিন খাবো না, রোববার দিন দেখি এটা করতে পারি। আর আলু নিয়ে এসেছি, কিন্তু আলু তো আমি এখানেই রেখে দেবো, আলু অনেকদিন থাকবে তাই। আর এতক্ষণ একটু পড়াশোনা করছিলাম, আর এখন অনেক কাজ বাকি আছে, মানে অনেক কাজ বলতে কি, বাসনগুলো এখনও মাজা হয়নি, দেখিয়ে দিচ্ছি তাও। এই যে বাসনগুলো এখনও মাজা হয়নি, এখনও বাসনগুলো আছে, দেখতে পাচ্ছ। এই বাসনগুলো মাজবো, বাসনগুলো মেজে টেজে গুছিয়ে রাখবো। দেখি দাদা আজকে রাত্রিবেলা আসবে। ও বলছে যে রাত্রি হয়ে যাবে, অনেক রাত্রি হয়ে যাবে, মানে 12টা সাড়ে 12টা বাজবে আস্তে আস্তে। তো যাই হোক, রান্নাবান্না তো আমি কিছু করবো না, তাই বাসনগুলো মেজে রাখি। তারপর দাদা ওখানে কী কী করলো কী কী না করলো, ও আসলে ভিডিওগুলো দিয়ে একটা ব্লগ বানাবো আর সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আর দেখা যাক ও
কর্ম তো করতেই হবে, কর্ম করে যাও, তারপরে তো ফল তো ওনার হাতে, দেখতে থাকো। তো চলো আজকে আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। আজকে ব্লগ ভিডিওতে সেমন কিছু তোমাদের দেখাতে পারলাম না, তো যাই হোক এই হলো। তোমরা সবাই ভালো থেকো, হেলদি থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। চলো বাই।